অবিলম্বে গ্রামীণ ব্যাংকের 30,000 শূন্য পদ পূরণ করতে হবে। অবিলম্বে গ্রামীণ জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন করতে হবে। প্রমোশন রুল বাণিজ্যিক ব্যাংকের ন্যায় চালু করতে হবে। 30,000 শূন্য পদে পূরণ করতে হবে। সঠিক ম্যান পাওয়ার ভিত্তিতে নতুন নিয়োগ করতে হবে। দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। 8 দফা দাবিতে এআরবি ডাকে আজকে সারা ভারতব্যাপী ধর্মঘট সফল করুন। করতে হবে। অবিলম্বে গ্রামীণ ব্যাংকের প্রমোশন রুল বাণিজ্যিক ব্যাংকের ন্যায় করতে হবে। সঠিক ম্যান পাওয়ার ভিত্তিতে গ্রামীণ ব্যাংকে আরো আজকের ধর্মঘট চলছে চলবে। আজকের ধর্মঘট চলছে চলবে। গ্রামীণ ব্যাংকের তালা খুলছে না। বেতন চুক্তির সঠিক রূপায়ণ করতে হবে। এআরবিএ জিন্দাবাদ। এআরবিএ জিন্দাবাদ। এআরবিএ আজকের ধর্মঘট সফল করুন। এআরবিএ জিন্দাবাদ। এআরবিএ জিন্দাবাদ। দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। গ্রামীণ ব্যাংকের সার্ভিস রুল ও লিভ রুল এআরবিএর ডাকে জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন করতে হবে। জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন করতে হবে। গ্রামীণ ব্যাংক কর্মীদের স্বার্থে আজকের ধর্মঘট তালা খুলছে না। জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন করতে হবে। প্রমোশন রুল বাণিজ্যিক ব্যাংকের ন্যায় চালু জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন করতে হবে। প্রমোশন রুল বাণিজ্যিক ব্যাংকের ন্যায় করতে হবে। ভারতীয় সংগঠন এআরবিএ ডাকে আমরা আজকে ধর্মঘটে 8 দফা দাবি নিয়ে আজকে হাজির হয়েছি। মূলত যে দাবিগুলো এর মধ্যে প্রথমটা হচ্ছে যে সারা সবগুলোই গ্রামীণ ব্যাংকে 30,000-এর মতো ভ্যাকেন্সি আছে এখন। বাট আমাদের অল ইন্ডিয়া দাবি এগুলিকে স্পেশাল ড্রাইভ নিয়ে একটা কেন রিক্রুটমেন্ট করছে না গভর্নমেন্ট, এটা আমাদের দাবি। সবগুলিতে অতি সত্বর এই শূন্যপদগুলি পূরণ করতে হবে। দ্বিতীয় আরেকটা দাবি, সবগুলি গ্রামীণ ব্যাংকে এখন 70 থেকে 80% ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা ওরা বিভিন্ন এক্সাম কমপ্লিট করে, ন্যাশনাল লেভেলে এক্সাম কমপ্লিট করে গ্রামীণ ব্যাংকগুলিতে আসছে। বাট দেখা যাচ্ছে কি হচ্ছে, অনেকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ এখানে প্রমোশন রুলগুলো, সার্ভিস রুল, লিভ রুলগুলোই কমার্শিয়াল ব্যাংকের মতো নেই। তো আমাদের দাবি, যেহেতু আমরা অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে আসছি এবং ব্যাংকের সমস্ত কাজগুলি করছি, তাহলে আমাদের এই রুলগুলো, প্রমোশন রুল বলুন, এই সার্ভিস রুল বলুন, লিভ রুল বলুন, এগুলি জাতীয় ব্যাংকের মতো করতে হবে। মিনস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা SBI যেখানে যেভাবে আছে আমাদের ব্যাংকে এগুলি লাগু করতে হবে গ্রামীণ ব্যাংকে। তৃতীয় আমাদের আরেকটা মূলত ডিমান্ড, সবগুলো গ্রামীণ ব্যাংকে দীর্ঘ 10-15 বছর ধরে DRW ভাই বোনরা আছেন, তারা 400 থেকে 450, 404 বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে বিভিন্ন রেটে দৈনিক হাজিরা কর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘ 10-15 বছর ধরে। অনেকগুলো রাজ্যের হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে ওয়ান টাইম নিযুক্তি করা যায়। কি পোস্টে? গ্রুপ ডি পোস্ট, যেটাকে আমরা ব্যাংকের ভাষায় মেসেঞ্জার পোস্ট বলি। ওরা কাজ করছে মেসেঞ্জারের। বাট আমাদের এখানেও দাবি যে ওদেরকে একটা পলিসি ফ্রেম করে কোনো এজ রিল্যাক্সেশন বলুন বা একটা বসে কীভাবে করা যায়, ওদেরকে রিক্রুট করা যায়, একটা স্পেশাল ড্রাইভ নেওয়া দরকার DRW ভাই বোনদের জন্য। আরেকটা দাবি হচ্ছে, গ্রামীণ ব্যাংকগুলিতে মাঝখানে অনেকবার কথা এসেছিলো যে প্রাইভেটাইজেশনের কথা এসছে। আমাদের সংগঠন এটা তীব্র বিরোধিতা করেছে এআরবিএ, যে গ্রামীণ ব্যাংকগুলোর প্রাইভেটাইজেশন চলবে না, কোনো IPO লঞ্চ করা যাবে না। গ্রামীণ ব্যাংকের এস্টাবলিশ হয়েছে গ্রামের লোকদের সাহায্য করার জন্য, গ্রামের পিপলদের সাহায্য করার জন্য। আমরা যে কাজ করি এখানে, ম্যাক্সিমাম গভর্নমেন্টের স্কিমগুলো বলুন, আজকে কিন্তু গ্রামীণ ব্যাংকের লোকরাই করছে অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি। তাহলে যদি গ্রামীণ ব্যাংকে প্রাইভেট করা দেওয়া হয়, তাহলে গ্রামের লোকরা এই সুযোগ সুবিধাগুলো কীভাবে পাবে? আরেকটা মূল দাবি যে গ্রামীণ ব্যাংকগুলিকে স্পন্সর ব্যাংকের হাত থেকে মুক্তি দিতে হবে। স্পন্সর ব্যাংকে এখন আমাদের এখানে মালিকানা আছে স্পন্সর ব্যাংকের 35%। বাট যখন আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কেটে কোনো ব্যবসার জন্য যাচ্ছি, কম্পিট করছি, ওখানে কিন্তু আমার স্পন্সর ব্যাংকে আমার কম্পিটিটর হিসেবে আমার সাথে কম্পিট করছে। তো একটা লোক আবার আমার কম্পিটিটরও থাকবে মার্কেটে, আবার আমার মালিকানাও থাকবে, এটা কীভাবে সম্ভব? যদি সবগুলি গ্রামীণ ব্যাংকে একত্র করে NRBI গঠন করা যায়, গ্রামীণ ব্যাংকের শক্তি আরও বৃদ্ধি হবে। আমাদের নেটওয়ার্ক বলুন, ব্রাঞ্চ নেটওয়ার্ক বলুন, ম্যান পাওয়ার বলুন, বিজনেস বলুন, প্রফিটের কথা বলুন, সব দিয়ে কিন্তু গ্রামীণ ব্যাংক কিন্তু টপ 5-এ থাকবে ন্যাশনালাইজ ব্যাংকের মতন। এটা আমাদের মূল দাবি। আরেকটা দাবি হচ্ছে যে, মূলত 8টা দাবি। আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের এখানে কিছু
কিছুদিন আগে গভর্নমেন্টের অর্ডারে সবগুলো গ্রামীণ ব্যাংকে কম্পিউটার ইমপ্লিমেন্ট একটা অ্যালাউন্সেস চালু হয়েছে, বাট ইমপ্লিমেন্টেশনে দেখা গেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে একরকমভাবে হয়েছে, আসামে আরেক রকমভাবে হয়েছে, অন্ধ্রপ্রদেশে আরেক রকমভাবে হয়েছে, মহারাষ্ট্রে আরেক রকম হয়েছে। কেন? কারণ 43টা আরআরবির নিজেদের মধ্যে কোনো যোগসাধন নেই। স্পন্সার ব্যাংকও আলাদা, কোথাও কানাড়া ব্যাংক, কোথাও এসবিআই, কোথাও পিএনবি। এগুলি যদি বিভিন্ন, তাহলে ডাইরেকশনও বিভিন্নভাবে আসছে, তাহলে একটা অর্ডার ইমপ্লিমেন্টেশনে অনেক অসামঞ্জস্য দেখা যাচ্ছে। এইগুলি পূরণ করার জন্য মেনলি আমাদের যাবে যে সবগুলি গ্রামীণ ব্যাংকে একত্রিতকরণ করতে হবে। কদিন আপনাদের এই ধর্মঘট? আজকে ফার্স্ট দফায় আমাদের আজকের দিনেই ধর্মঘট, সেকেন্ড ফেজ আরেকটা আছে মার্চের 27 এবং 28, 2024 আছে। যদি এর মধ্যে আমাদের অল ইন্ডিয়ার সর্বভারতীয় সংগঠন কথাবার্তা চলছে, ওদের থেকে যাই নির্দেশনা আসবে আমরা ওদের একটা বডি হিসেবে মানে এরবির কলকেই আমরা মানতে হবে, যেহেতু আমাদের এটা সারা ভারত গ্রামীণ ব্যাংকেরই কল, এটা আমাদের লোকাল কল না। আর আজকে সারা সবগুলো গ্রামীণ ব্যাংকে 43টা গ্রামীণ ব্যাংক আছে, ওখানে সর্বাত্মকভাবে এটা সাকসেসফুলি আজকে ফার্স্ট ফেজের স্ট্রাইকটা হচ্ছে।